নমস্কার, ওয়েলকাম টু আমাদের স্টাডি। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। সময় পরিমাপ এই চ্যাপ্টারটা নিয়ে আমি আলোচনা করছিলাম, আর এই অঙ্কগুলো আলোচনা করেছিলাম পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রণীত আমার গণিত অঙ্ক বই থেকে, তৃতীয় শ্রেণীর আমার গণিত অঙ্ক বই। সেখানের 165 পৃষ্ঠার প্রশ্নের অঙ্ক 1 নম্বর অবধি আলোচনা করেছিলাম। আজকে তারপর থেকে কন্টিনিউ করছি। এখানে আমি বছর, দিন, মাসের বিয়োগ নিয়ে আলোচনা করছিলাম। চলে যাচ্ছি 2 নম্বর প্রশ্নের অঙ্কে। আমার বয়স 8 বছর 2 মাস 13 দিন। আমার বোনের বয়স 4 বছর 11 মাস 17 দিন। আমাদের দুজনের মোট বয়স কত? এখানে যোগ বিয়োগ সব অঙ্কই প্রশ্নের অঙ্কটার সাথে মেলানো রয়েছে। তাহলে দুজনের মোট বয়স মোট বয়স বের করতে বলেছে মানেই সেটা যোগ করতে হবে। আমাদের দুজনের মোট বয়স, যেহেতু প্রশ্নের অঙ্ক সেই জন্য আমি একটা লাইন লিখে তারপর অঙ্কটা করছি, তাহলে অঙ্কটা অনেক কম্প্যাক্ট হয় আর নম্বরটা খুব ভালো পাওয়া যায়। 8 বছর 2 মাস 13 দিন, তার সাথে যোগ হবে 4 বছর 11 মাস 17 দিন। বাদিক থেকে করে ডান দিক থেকে করে কোনো ম্যাটার করে না, যোগটা যে কোনো দিক থেকে করা যায়। এখানে লিখছি 12 বছর, 8 আর 4 12 হবে, 11 আর 2 হবে 13 মাস, 17 আর 13 যোগ হলে হবে 7 আর 3 10, 11 2 1 3 30 দিন। এবার হলো 12 বছর 13 মাস আর 30 দিনেও 1 মাস আসে, তাহলে 13 সাথে 1 যোগ হয়ে যাবে। এবার 12 বছর, তার সাথে ভেতরটাকে যদি আমি এরকম লিখি 13 একে 14, সেটাকে আমি 12 যোগ 2 হিসেবে লিখতে পারি, তাহলেও কিন্তু 14ই আসে। তাহলে 12 মাসটা বেরিয়ে হবে 1 বছর 12 যোগ 1 বছর 2 মাস। তাহলে উত্তর হলো 13 বছর 2 মাস। উত্তর আমাদের দুজনের মোট বয়স 13 বছর 2 মাস। এইভাবে পরপর স্টেপ বাই স্টেপ করলে কিন্তু খুব সহজেই অঙ্কগুলো করা যায়। চলে যাচ্ছে এবার 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্ক, আমার ছোট কাকা অফিসের কাজে আসামে ছিলেন 3 মাস 13 দিন, ভুবনেশ্বরে ছিলেন 2 মাস 14 দিন। কোথায় কতদিন বেশি ছিলেন? আসামে ছিলেন 3 মাস 13 দিন। আসামে ছিলেন 3 মাস 13 দিন, আর ভুবনেশ্বরে ছিলেন 2 মাস 14 দিন। তাহলে কোথায় কতদিন বেশি ছিলেন? আচ্ছা, 13 দিন থেকে 14 দিন কখনোই বাদ দেওয়া যাবে না, তাই 1 মাস মানে 3 মাস থেকে 1 মাস নিয়ে নিলাম, এখানে রইল পরে 2 মাস। তাহলে সেই মাসটা দিনে গিয়ে 30 হিসেবে যোগ হবে। 30-এর সাথে 13 যোগ হলে হবে 43। 43 থেকে এবার 14 বাদ দিলাম, পরে থাকবে 29 দিন। তাহলে উত্তর, কোথায় কতদিন বেশি ছিলেন? আসামে 29 দিন বেশি ছিলেন। চলে যাচ্ছি 4 নম্বর অঙ্কে। রবীন্দ্রনগরে হকি খেলার মাঠ তৈরি করা হবে। একদল লোক 1 মাস 27 দিন কাজ করার পরে অন্য দল 2 মাস 5 দিন কাজ করে খেলার মাঠ তৈরি করলেন। 2 দল লোক মোট কতদিন সময় নিয়েছিল? তাহলে মোট সময় নিয়েছিল, একদল নিল কত? 1 মাস 27 দিন, আর একদল নিল 2 মাস 5 দিন। দুটো যোগ করে দেবো, মোট সময় যেহেতু চেয়েছে। 27-এর সাথে 5 যোগ হলে হবে 32 দিন, আর 1-এর সাথে 2 যোগ হলে হবে 3 মাস। 3 মাস 32 দিন। এবার 3 মাসটা ওরকমই রাখলাম, 32কে লেখা যাবে 30 যোগ 2 দিন। তাহলে 30 দিন যদি বাইরে চলে আসে তাহলে সেটা 1 মাস হবে। এই 1 মাসটা আবার 3 মাসের সাথে যোগ হবে, আর দিনের ঘরে পড়ে থাকলো 2 দিন। 4 মাস 2 দিন। তাহলে উত্তর, 2 দল লোক মোট 4 মাস 2 দিন সময় নিয়েছিল। এবার চলে যাচ্ছি 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কে বলেছে, একদল লোকের বকুলতলা গ্রামের রাস্তা মেরামত করতে 1 মাস 28 দিন সময় লেগেছিল, কিন্তু তেঁতুলতলা গ্রামের রাস্তা 2 মাস 6 দিনে মেরামত করেছিল। কোন গ্রামের রাস্তা মেরামত করতে কত কম সময় লেগেছিল? তার মানে এটা বিয়োগ করতে হবে। 2 মাস 6 দিন থেকে বিয়োগ করতে হবে 1 মাস 28 দিন। 1 মাস 28 দিন। ডান দিক থেকে বিয়োগটা করব, 6 দিন থেকে 28 দিন কখনোই বাদ দেওয়া যাবে না। 2 মাস থেকে 1 মাস নিয়ে নিলাম, ওখানে 1 মাস পড়ে থাকলো মাসের ঘরে, আর 1 মাসটা দিনের ঘরে 30 হিসাবে যোগ হলো। 30-এর সাথে 6 যোগ করলে হবে
36 দিন। 36-এর থেকে যদি 28 বাদ দিই তাহলে থাকবে পড়ে 8 দিন। তাহলে উত্তর হবে, আর মাসের ঘরে 1 আর 1 তো বিয়োগ হয়ে যাবে। বকুলতলা গ্রামের, যেহেতু কোন গ্রামেরটা বলেছে সেই জন্য এটা উল্লেখ করতে হবে। বকুলতলা গ্রামের রাস্তা মেরামত করতে 8 দিন কম সময় লেগেছে। 2 মাস 6 দিন, 1 মাস 28 দিন। দিনটা যদিও 1 মাসের ক্ষেত্রে বড়, কিন্তু যেহেতু ওখানে 2 মাস রয়েছে, মাস যেটা বড় হবে সেটাতে কিন্তু বেশি সময় লেগেছে, দিনটা কিন্তু সেখানে ম্যাটার করবে না। চলে যাচ্ছি 6 নম্বর অঙ্কে। 6 নম্বরে বলা রয়েছে, আমাদের স্কুলে 3টি ঘর তৈরি করা হলো। প্রথম ঘরটি তৈরি করতে 1 মাস 17 দিন, দ্বিতীয় ঘরটি তৈরি করতে 2 মাস 5 দিন, তৃতীয় ঘরটি তৈরি করতে 1 মাস 27 দিন সময় লেগেছে। তাহলে 3টি ঘর তৈরি করতে মোট কত সময় লেগেছে? 3টে সময়কে যোগ করে দিই। 1 মাস 17 দিন, 1 মাস 17 দিন, 2 মাস 5 দিন, আর একটা হলো 1 মাস 27 দিন। প্রথমে এটা যোগটা যে কোনো দিক থেকে করা যেতে পারে। আমি বাদিক থেকেই করছি। 1 আর 1 2 আর 2 4, মাসের ঘরে আসলো 4 মাস, আর দিনের ঘরে আসবে 7 আর 7 14 আর 5 19, হাতে থাকলো 1, 1 আর 1 2, 2 আর 2 4, 49 দিন। এবার দিনটাকে কিভাবে লেখা যায়? 30 যোগ 19, 30 যোগ 19 দিন, এটা যোগ করলেও কিন্তু 49ই আসবে। তাহলে 30 দিনটা যদি বেরোয় তাহলে 1 মাস যোগ হবে 4 মাসের সাথে, সেটাই লিখলাম, 4 যোগ 1 মাস। আর দিনের ঘরে কি পড়ে থাকবে? 19 দিন। তাহলে মাসের ঘরে হলো 5 মাস 19 দিন। তাহলে উত্তরটা আমি পাশে লিখছি, নিচে জায়গা নেই বলে। 3টি ঘর তৈরি করতে মোট কত সময় লেগেছে? 3টি ঘর তৈরি করতে মোট 5 মাস 19 দিন সময় লেগেছে। 5 মাস 19 দিন সময় লেগেছে। সময় পরিমাপের অঙ্ক কিন্তু এখানেই শেষ হয়ে গেল। এরকম আরও অঙ্ক ভিডিও নিয়ে আমি নেক্সট এপিসোডে হাজির থাকবো। সময় পরিমাপের অঙ্কগুলো নিয়ে যদি তোমাদের কোনো রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। এরকমের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করো। সাথে থাকো, দেখতে থাকো অ্যামাজন স্টাডি।